বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে মেয়ের জন্য একটু মুগ ডাল রান্না করব। যেহেতু ডাল ছাড়া ভাত খেতে পারে না, আর মাছ মাংসটাও খাওয়ায়, তবে আলাদাভাবে। ভাতের সাথে সে খায় না, মাছ মাংস একদমই খায় না, এই জন্য আলাদা করে খাওয়াই। তো তার জন্য হচ্ছে একটু ডাল রান্না করতে হয় ওর জন্য, শুধু ভাতটুকু খাওয়ানোর জন্য আর কি, খুবই সামান্য পরিমাণ। তো আমি এখানে অল্প পরিমাণ হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিয়ে এখানে হলুদ লবণ আর জিরার গুঁড়া দিয়েছি। আর জিরা ফোড়ন দিলে সে খাবে না। আর এখানে অল্প সামান্য একটু মুগ ডাল, যেহেতু বাচ্চা মানুষ 2 বেলা খাবে, দুপুরে আর রাতে কতটুকুই বা আর খাবে, আর ভাতই খায় বা কতটুকু, সামান্য ভাত খায়, 1 মুঠ, মানে হাতের 1 মুঠ ভাত অতটুকু আর কি। এই জন্য অল্প করে রান্না করে দেই। যাদের ছোট বাচ্চা আছে, ভাত খায় না, তারা এইভাবে ডাল দিয়ে খাওয়াতে পারেন, আলাদা করে ঝাল ছাড়া রান্না করে দিয়ে। আর এদিকে আমি হচ্ছে রান্না করব কচুমুখী। তো আমি জানি আপনারা সবাই হচ্ছে কচুমুখী রান্না করেন, মানে হচ্ছে আগে সিদ্ধ করে তারপরে রান্না করেন, পরে মানে সিদ্ধ করে হচ্ছে আলুর মতো চামড়াটা উপরে ফেলে দিয়ে পরে রান্না করেন। কিন্তু আমি হচ্ছে আলাদা করে রান্না করি। আমি আগে একদম ভালো করে ছুলে নিই, তারপর লবণ দিয়ে ধুয়ে তারপর হচ্ছে এইভাবে বাগার দিয়ে একবারে রান্না করি। বারবার করে সিদ্ধ করা, ঠান্ডা করা, ছোলানো এত সময় আসলে আমার কাছে নাই। আর এটা একবারে বসিয়ে দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে সামান্য পাঁচফোড়ন দিয়েছি, কারণ কচুমুখিতে পাঁচফোড়ন ছাড়া খেতে ভালো লাগে না। অল্প পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিলাম, রসুনও দিয়েছি একটু। আর ওটা ভালো করে ভেজে নিয়ে এই তো কচুমুখিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। গলায় যদিও ধরে না এটা, কারণ আরেকদিনও খেয়েছি সেম কচুমুখি। তো তারপর একটু ভেজে নিলাম। আর এখানে মশলা দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে সামান্য ভেজে তারপর পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হওয়ার মতো পরিমাণ করে পানি দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব এটা সেদ্ধ হওয়ার পর্যন্ত। তো এদিকে এই যে ডালটা একটু নেড়ে দিচ্ছিলাম। এটা যেহেতু মুগ ডাল, এটা একদম মানে সেদ্ধ হইতো প্রেশার কুকারে দিলে, আর যেহেতু ভুনা ভুনা করে দিব সমস্যা হবে না। এইটুকু পানি দিয়েছি যেটুকু, এইটুকুতেই হয়ে যাবে। এই তো আর একটু সময় হলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা ওদিকে হয়ে গেছে। আর এখানে এই যে কচুমুখিটা দেখলাম পানিটা শুকায় না, যেহেতু আজ অল্প দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো আর একটু পানিটা শুকিয়ে গেলে সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এই কচুমুখিটা আগে আমি পছন্দ করতাম না, ইদানিং দেখি রান্না করতে করতে ভালোই লাগে, যেহেতু আমার হাজব্যান্ড খায় তাই রান্না করতে হয় ওর জন্য। নিয়ে আসাও একসাথে অনেকগুলো, এখন একদিনে শেষ হয় না। তো ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত, কারণ এটাতে একটু যেহেতু ঝোল রাখলে ঝোলটা ঘন হয়ে যায়, এই জন্য আবার মাছও দিব, এই জন্য হচ্ছে একটু বেশি পানি দিয়েছি। মাছগুলো দিয়ে এটা কিছুক্ষণ ফুটালেই রান্নাটা হয়ে যাবে, কিন্তু ঝোলটা থাকলেও সেই ঝোলটা ঘন থাকবে। কচুমুখির ঝোল ঘন হয়, আপনারা সবাই জানেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা।